কে? গুড মর্নিং স্যার। আরে নাসির, তুমি? হ্যাঁ আমি। কেমন আছো তুমি? এই তো ভালোই। তোমার খবর কি? এইখানে কেমন করলে? হঠাৎ করে তোমার কথা মনে হলো তাই চলে এলাম। ও, কিন্তু এইখানে দাঁড়িয়ে কেন? কি করবো বলো, তোমার কেয়ারটেকার বেটা তো আমাকে ভিতরে ঢুকতেই দিল না। ও, চলো চলো চলো। বসো। নাইস প্লেস। আমি ভাবতেই পারছি না তুমি। তা হঠাৎ এতদিন পর আমার কথা মনে পড়লো কেন? না না না, হঠাৎ না, প্রায়ই তোমার কথা মনে পড়ে। সময়ের অভাবে আসা হয় না। তুমি তো আমাদের কোনো খোঁজ খবরই রাখো না। না না না, হেসো না হেসো না, তুমি মানুষটা সব সময় স্বার্থপর। তা তোমার কথা বলো, তুমি কি এই জঙ্গলেই থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছো? রহমান, রহমান, জি সাহেব। রহমান শোনো, স্যারকে গেস্ট রুমের ভিতর নিয়ে যাও। জি। ঠিক আছে নাসির, তুমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, খেতে খেতে কথা বলা যাবে। ঠিক আছে? স্যার চলুন। তার আগে বাইরে থেকে আমার ব্যাগটা তো আনতে হবে। হ্যাঁ বলেন। কি দেখা হলো? আচ্ছা, আমি কি তাহলে রেডি হয়ে যাব? ওকে ফাইন, ওকে। আমি তো সত্যি আসলে বুঝতে পারিনি, হঠাৎ করে তুমি আমার এখানে। তার মানে আমার এখানে আসাটা তুমি সহজভাবে নিতে পারছো না, তাই তো? না না না, তা নয়। আসলে সহজে তোমরা কেউ আমার এখানে আসো না তো, তাই। সত্যি কথা বলতে কি, তোমার কাছে এলে অনেক কথা মনে পড়ে যায়, অনেক স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। আর সেই সব স্মৃতিগুলো মনে পড়লে বড় কষ্ট হয়। তাই ইচ্ছে থাকলেও আসতে বড় ভয় হয়। হয়, স্মৃতিগুলোকে সত্যি বড় ভয় হয় না স্যার। কিন্তু কিন্তু আমার তো কোনো উপায় নেই। তুমি বলেছিলে না আমি এখানে থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছি কিনা? হ্যাঁ, যে স্মৃতির ভয়ে তোমরা এটাকে এড়িয়ে চলো, সেই স্মৃতিটাকে আঁকড়ে ধরে আমাকে এখানে থেকে যেতে হচ্ছে। কারণ এই স্মৃতিটুকু ছাড়া আজ তো আমার বেঁচে থাকার কোনো অবলম্বন নেই। কেন হবে? কেন? বেশ তো তোমরা ছিলে, হঠাৎ কি এমন ঘটলো যে সবকিছু তছনছ হয়ে গেল? জানি না, কিচ্ছু জানি না। নাসির, কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো রেবেকাকে আমি কতটুকু ভালোবাসতাম। হ্যাঁ জানি, আর জানি বলেই তো প্রশ্নটা, কেন? ওই যে বললাম, জানি না, জানি না কিসের অভাবে, কিসের টানে রেবেকা এমন করে হারিয়ে গেল। আর হারালো তো হারালোই, এখন পর্যন্ত খুঁজে পেলাম না। তাছাড়া তুমি নিজে তো কম চেষ্টা করে। আচ্ছা ধরো রেবেকা যদি আবার ফিরে আসে, তাহলে কি করবে তুমি?
তুমি বোধহয় ভুলে গেছো নাসির, রেবেকা চলে গেছে প্রায় 1 বছর পার হয়ে গেছে। না না আবির, আমি ভুলিনি। একদিক থেকে হিসেব করলে এই 1 বছর খুব বেশি সময় না। হয়তো না, কিন্তু ওকে আমরা যেভাবে খুঁজছি, ও যদি বেঁচে থাকতো তাহলে তাহলে নিশ্চয়ই আমরা তাকে খুঁজে পেতাম। কি হলো নাসির, অমন করে কি দেখছো? বেঁচে থাকলে মানে কি? তোমার কি ধারণা রেবেকা মারা গেছে? হয়তো। হয়তো কেন? আরে আমরা ওকে যেভাবে খুঁজছি, তাতে ও যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই ওকে খুঁজে পেতাম, কিন্তু তা তো পাইনি। তাই তোমার ধারণা ও বেঁচে নেই? হ্যাঁ। এটা কি তোমার ধারণা নাকি বিশ্বাস? আসলে তোমার প্রশ্নটা আমি ঠিক বুঝলাম না। আমার ধারণা কিন্তু উল্টোটা। কীরকম? আমার ধারণা রেবেকা হঠাৎ করেই যেমন হারিয়ে গেছে, তুমি হঠাৎ করে আবার ফিরে এসে তোমাকে অবাক করে দেবে। আশা করা ভালো, কিন্তু আশা করবার আগে দেখা উচিত যে আশার বাস্তব ভিত্তিটা কতটুকু শক্ত। আচ্ছা আবি, তুমি আশা করো না? মিথ্যে আশার পেছনে ছুটে বেড়ানোর চেয়ে বাস্তবতাটাকে মেনে নেওয়া আমার পছন্দ। যাকে তুমি বাস্তবতা বলছো তার ভিত্তি কতটুকু শক্ত হবে? চান্স কিন্তু 50-50। প্লিজ নাস্তাটা শেষ করো। কি হলো, থামলে কেন? না, আগের মতো আর হচ্ছে না। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে
এই বারান্দায় বসে এই বাঁশিটা আমাকে বাজাতে হতো। তা না হলে রেবেকার ঘুম নিয়ে আসতো না। আর আজ এই বারান্দা আছে, এই বাঁশি আছে, আমি আছি, শুধু রেবেকা নেই। বাজানোটা প্রায় ছেড়ে দিয়েছিলাম। আজ তোমাকে দেখার পর অনেক দিনের অনেক কথা মনে পড়ে গেল, তাই তো বসেছিলাম। কিন্তু না, সুরটা কেমন যেন মনের ভিতর থেকে নাড়া দিচ্ছে না। সেটা আমি বুঝতে পারছি। আবিদ, একটা কথা বলি। বলো। আবিদ, তুমি যখন নিশ্চিত রেবেকা আর কখনো ফিরবে না, তাহলে কেন শুধু শুধু এখানে নিঃসঙ্গ একাকী পড়ে পড়ে কষ্ট পাচ্ছ? জীবন নিয়ে নতুন কিছু ভাবছো না কেন? ভাবতে চাইলে কি ভাবা যায় নাসির? যায় না। জীবনের খাতার অনেক হিসেব নিকেশের অঙ্কই তো এখনো মিলানো শেষ হয়নি। আর সেখানে নতুন করে আরেকটা হিসাব খুলে কেমন করে? তার মানে মুখে তুমি যতই বলো না কেন, মনের ভিতরে এখনো আশাটা তোমার উকিঝুঁকি মারছে। কিসের আশার কথা তুমি বলছো? রেবেকার ফিরে আসবার। নাসির, কেন যে বারবার ওই একই কথা পুনরাবৃত্তি করছো? কেন যে চেষ্টা করছো অবান্তর একটা বিষয়ের দিকে আমার মনকে টেনে নিয়ে যাবার, যা কোনো দিন সম্ভব না? তা নিয়ে কখনো আর প্রশ্ন করো না প্লিজ। গুড মর্নিং। মর্নিং। কি ঘুম হলো? ফাইন। রহমান, রহমান। জি স্যার, জি স্যার। টেবিলে কি নাস্তা দিচ্ছ? স্যার দিচ্ছি। গুড, তাড়াতাড়ি করো। ওকে স্যার। নাসির, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যালো, দেখা হয়েছে? আচ্ছা, তোমার আজকের প্রোগ্রাম কি? প্রোগ্রাম আর কি, একঘেয়েমি কিছু কাজ। একঘেয়েমি বলছো কেন? একঘেয়েমি তো, বৈচিত্র্যহীন কিছু কাজকর্ম। তাহলে করছো কেন? সবকিছু বিক্রি করে দিয়ে ঢাকা চলে যাও। সবসময় তো তুমি এটাই চেয়েছো।
ইচ্ছে করলে কি সব কিছু করা যায় না সির? কেন করা যাবে না? রেবেকা যখন নেই তখন সবকিছু তো তোমারই। আর তুমি যখন নিশ্চিত রেবেকার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, তখন ও সরি, আমি বোধহয় লিমিট ক্রস করে ফেলেছি। সরি, এ বিষয়ে আর কখনো কিচ্ছু বলবো না। চলো, আজ সারাদিন আমাকে একটু ঘুরিয়ে ফিরে সব কিছু দেখাবে। কি দেখাবে না? বুঝলে আবি, আমার একটা প্রিয় জায়গায় তুমি আমাকে নিয়ে এলে। রাঙামাটির প্রত্যেকটা জায়গা। রেবেকা, আবিদ, বলেছিলাম না তোমাকে? রেবেকা, রেবেকা, তুমি তুমি কোথা থেকে এলে? আরে এতদিন তুমি কোথায় ছিলে? তোমাকে আমরা কত খুঁজেছি। কি হলো, কথা বলছো না কেন? আবিদ, আবিদ, আরে হা করে কি দেখছো? এখানে এসে ওর সঙ্গে কথা বলবে। রেবেকা, এক মিনিট। আবিদ, আবিদ, কি হলো? তুমি তুমি এরকম দাঁড়িয়ে আছো কেন? চলো। কি ব্যাপার আবিদ, এরকম স্থবির হয়ে গেলে কেন? তুমি ভুল করছো না সির, ওই মেয়েটি আসলে রেবেকা না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। হুবহু দেখতে রেবেকার মতো, কিন্তু আসলে সে রেবেকা না। আবিদ, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। নাসির, একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারা মিল থাকতেই পারে। তাই বলে এত এত মিল? না 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 আবিদ, আমি শিওর ও রেবেকা। আরে ও তো চলে যাচ্ছে। ওর চলে যাওয়াটা কি প্রমাণ করে না যে ও আসলে রেবেকা নয়? কিন্তু আমার মন বলছে চলো চলো না, চলো ওর সাথে কথা বলি আমরা। নাসির, একজন মেয়েকে শুধু শুধু বিরক্ত করা ঠিক না। কিন্তু তুমি যত কথাই বলো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি প্রমাণ করবই যে ও রেবেকা। তোমার যদি ইচ্ছে হয় তুমি বাংলাতে ফিরে যাও, আমি সত্য বের করবই। তুমি ভুল করছো নাসির, ও কিন্তু রেবেকা নয়। ভুল আমি করছি না তুমি, সেটাই আমি প্রমাণ করে দেখাবো। রেবেকা, কি হলো? মনে হচ্ছে সমস্ত উৎসাহের মধ্যে কে বুঝি জল ঢেলে দিল? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ।
রেবেকা আর ফিরে আসতে পারে না। আমরা যাকে দেখেছি সে রেবেকা নয়, অন্য কেউ। ও যদি রেবেকাই হবে তাহলে তোমাকে চিনতে পারতো, আমাকে চিনতে পারতো। ও তো সেই রেবেকা নয়, অন্য একজন। স্মৃতিশক্তি হারিয়ে আমাদের রেবেকা অন্য একজন হয়ে গেছে আবিদ। হোয়াট? ইয়েস। ও যেদিন তোমার এখান থেকে চলে যায় সেদিনই ডাক্তার আবু তাহেরের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে, আর সে অ্যাক্সিডেন্টে ওর স্মৃতিশক্তিও হারিয়ে ফেলে। কি সব পাগলের মতো প্রলাপ বকছো তুমি? না আবিদ, আমি পাগলের প্রলাপ বকছি না, আমি যা শুনেছি তাই বলছি। ডাক্তার তাহের, প্লিজ কাম হিয়ার। ডাক্তার, উনি হচ্ছেন আবিদ, আবিদ হাসান, রেবেকার স্বামী। I see. এই আপনি তাহলে, থ্যাঙ্কস গড, এতদিনে আপনাকে খুঁজে পাওয়া গেল। এই মিস্টার আবিদ, আমার নাম হচ্ছে ডাক্তার তাহের। আপনার স্ত্রী আমার গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে, আর ওই দুর্ঘটনার পর আপনার স্ত্রী স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। পেছনের কথা সে আর কিছুই মনে করতে পারছে না। সে কারণে আসলে আমি অনেক চেষ্টা করেও ওনার আসল পরিচয়টা বের করতে পারছিলাম না। তারপরে এই নাসির সাহেবের সঙ্গে দেখা হতে। দেখুন, আপনার বোধ হয় কোথাও ভুল হচ্ছে। আপনি যার কথা বলছেন সে কিন্তু আমার স্ত্রী নয়। কিন্তু এই নাসির সাহেব যে বললেন, ওর ভুল হয়েছে। প্লিজ প্লিজ আপনি এখন আসুন। মিস্টার আবিদ, আরেকটু শুনুন। এই প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। দেখো আবিদ, মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে, তাই বলে তুমি মুখ ফিরিয়ে থাকবে? আবিদ, সব কিছু ভুলে যাও, চলো রেবেকাকে ফিরিয়ে আনি। ওর যা অবস্থা বুঝলাম, তাতে করে ওর এখন তোমার সাহায্যের সবচেয়ে বেশি দরকার। চলো। দেখো নাসির, সব কিছুর করতে একটা সীমা আছে। হ্যাঁ, একটা সীমা আছে, আমি জানি। আমি সীমা অতিক্রম করছি, কিন্তু আমি আমার বন্ধুর ব্যাপারে এতটুকু সীমা লঙ্ঘন করতে পারি না। চলো। চলো মামি, কোথাও চলবো? কাকে আনতে চাও তুমি? কাকে আবার? রেবেকাকে। তোমাকে তো আমি বলেছি তো, ও রেবেকা নয়। এটা তোমার রাগের কথা। না না, রাগ নয়, রাগ নয় নাসির, যা বলছি আমি সত্য বলছি। যে আমার স্ত্রী নয় তাকে আমি ফিরিয়ে আনবো কেমন করে? ডাক্তার তো বললো ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই তোমাকে আমাকে কাউকে চিনতে পারছে না। আবিদ, আবিদ, আমি হাত জোর করছি, প্লিজ চলো। অনেক হয়েছে নাসির, আর সব ভালো লাগছে না। তুমি আমার এখানে বেড়াতে এসেছ, যে কদিন ভালো লাগে থাকো, কিন্তু আমাকে যদি তুমি হয়তো সব বিষয় নিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করো, তাহলে প্লিজ প্লিজ নাসির,
আমি অনুরোধ করবো আজ এক্ষুনি তুমি চলে গেলে আমি খুব খুশি হই। আমি চলে যাচ্ছি। সরি তোমাকে বিরক্ত করবার জন্য। তবে তোমাকে একটা কথা বলে যাই, তুমি যেমন আমার বন্ধু, রেবেকাও কিন্তু তেমনি আমার বন্ধু। তুমি রেবেকাকে স্ত্রী বলে স্বীকার করলে না, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি তো আমার বন্ধুকে অস্বীকার করতে পারবো না। চলে। এই, আপনি ঘরের ভিতরে ঢুকে পড়লেন যে? আপনাকে বলছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এসব কি হচ্ছে? আপনি এখানে কেমন চলছেন? আর কি আপনি কি যন্ত্রণা? উঠুন উঠুন, রহমান! রহমান! আশ্চর্য, এই সময় আবার ওরা কোথায় গেল? রহমান! রহমান! শুনুন, আপনি যেই হন, শুনুন, ভালো জানতো, ভালো ভালো খরচ দিতে, তা না হলে কিন্তু চাল বাড়ি করে জায়গা পান না। আসুন। নাসির, এসবের মানে কি? সেটা তো আমিও জানতে চাচ্ছি। আবিদ, এসবের মানে কি? যার ঘর, তাকে তুমি তার ঘর থেকে বের করে দিচ্ছ? আশ্চর্য, এই কথাটা বুঝতে এতক্ষণ লাগলো কেন আমার? নাসির, এই তাহলে ব্যাপার। এতদিন পর একটা নাটক সাজিয়ে হঠাৎ তুমি আমার বাসায় এসে পৌঁছে যাও। নাটক? ইয়েস, কিন্তু নাসির, তুমি তো এমন ছিলে না। বন্ধুদের জন্য তুমি ছিলে সবসময় উদাহরণের একজন মানুষ।
তবে কি সম্পত্তির লোভে তোমাকে তোমাকে এত দূর নামিয়ে দিল? জি জি না জি। রেবেকার অনুপস্থিতির সুযোগ নিয়ে কোত্থেকে একটা একই চেহারা মেয়েকে ধরে এনে তুমি রেবেকা সাজানোর চেষ্টা করছো। কথাটা তো আমিও বলতে পারি আবিদ। না 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 নাসির, না না, তুমি করতে পারো না। পারি 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 পারি, অবশ্যই পারি আবিদ। আমি যদি বলি তুমি তুমি রেবেকাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করবার জন্য বারবার তুমি তাকে অস্বীকার করছো। তুমি বুঝতে পারছো না। তুমি কি জানো আমি ইচ্ছে করলে তোমাকে আর ওই মেয়েটাকে প্রতারণার দায়ে আইনের হাতে তুলে দিতে পারি। সেটা তো আমিও পারি। আমি যদি বলি ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে, এই সুযোগ নিয়ে তুমি বলছো ও রেবেকা নয়, যাতে করে ওর সমস্ত সম্পত্তি তুমি একাই ভোগ দাও। তুমি কে যে আমার আর রেবেকার ব্যাপারে কথা বলছো? কে তুমি? আমি তোমার বন্ধু ছিলাম, কিন্তু এই যে আজ এই মুহূর্তে তোমার সামনে যে আমি দাঁড়িয়ে আছি, সে শুধুমাত্র রেবেকার বন্ধু, যে রেবেকাকে এই সংসারের প্রতিষ্ঠা করতে ততদূর যাবে যতদূর একজন মানুষের পক্ষে যাওয়া সম্ভব। তুমি যেতে পারো, কিন্তু কোনো লাভ হবে না। কিছুতেই প্রমাণ করতে পারবে না ও রেবেকা। পারবো আবিদ, পারবো। অন্তত একজন সাক্ষী আমার আছে। ডাক্তার, প্লিজ কাম হিয়ার। বলুন মিস্টার নাসির। আচ্ছা ডাক্তার, ওই মেয়েটির সঙ্গে আপনার গাড়ির অ্যাক্সিডেন্টের তারিখটা কি আপনার মনে আছে? নিশ্চয়ই আছে। এই তারিখটা ছিল এই গত বছর মে মাসের 7 তারিখ। তোমার স্মৃতিশক্তি যদি ভুল না করে, তাহলে তোমার নিশ্চয়ই মনে আছে গত বছর মে মাসের 7 তারিখেই রেবেকা নিখোঁজ হয়েছিল। আচ্ছা ডাক্তার, আপনি আমাকে বলেছিলেন অ্যাক্সিডেন্টের পর 3 দিন মেয়েটি অজ্ঞান ছিল। জ্ঞান ফেরার পর প্রথম ও আপনাকে কি বলেছিল? এই প্রথমে তো মেয়েটা তেমন কিছুই বলতে পারছিল না। ওর ওই পেছনের সব স্মৃতি হারিয়ে ফেলেছিল। তবে দুটো কথা বলছিল। নাম্বার 1 হচ্ছে ওর নাম জিজ্ঞেস করলে বলতো রেবেকা, আর নাম্বার 2 হচ্ছে ও বলতো এই যে পাহাড়, অরণ্য, এই সব আর কি। আচ্ছা মিস্টার নাসির, এসব প্রসঙ্গ আবার কেন আসছে? কারণ আমার এই বন্ধুটি তার স্ত্রীকে অস্বীকার করছে, বলছে ওটা কি রেবেকা নয়। প্লিজ প্লিজ মিস্টার আবিদ, মেয়েটার এই অবস্থার জন্য আমি মূলত দায়ী। আমার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মেয়েটা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। প্লিজ আপনি একটু দয়া করুন। আজ আপনার সাহায্যে মেয়েটা সবচেয়ে বেশি দরকার। কেন কেন আপনারা সবাই মিলে আমাকে বিরক্ত করছেন? কেন আপনারা বুঝতে চাচ্ছেন না যে আমার স্ত্রী রেবেকা আমার সামনে আর কোনো দিন ফিরে আসতে পারে না? পারে আবিদ, অবশ্যই পারে। আবিদ, ও না হয় রাগ করে ঘর ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু যে ঘর ছেড়ে যায় সে একদিন ফিরে আসতেও পারে। কি ডাক্তার, পারে না? রাইট রাইট। স্টপ ইট, দিস ইজ রং। যে ঘর ছেড়ে চলে যায় সে হয়তো আবার ঘরে ফিরে আসতেও পারে, আর যে দুনিয়া ছেড়ে চলে যায় সে আর কখনো ফিরে আসতে পারে না। রেবেকা ঘর ছেড়েছে, দুনিয়া ছাড়েনি আবিদ, তাই সে আবার ফিরে এসেছে। রেবেকা দুনিয়া ছেড়ে চলে গেছে। অসম্ভব, তুমি মিথ্যে বলছো আবিদ, তুমি মিথ্যে কথা বলছো। তুমি রেবেকার সম্পত্তি দখল করার জন্য তুমি মিথ্যে কথা বলছো। ও তোমার সামনে দাঁড়িয়ে আছে আর তুমি কিনা বলছো? আমি তো এই ঘরে আমি তাকে বলো। আমি তোমার সিদ্ধান্তের অপেক্ষা আছি। আমি তোমাকে যা বলার আগেই বলেছি,
নতুন করে আমার আর কিছুই বলার নেই। তোমার না থাকতে পারে, কিন্তু আমার কিছু বলার আছে। আমি জানি এই সম্পত্তি একান্তই তোমার, আর এই সম্পত্তির কারণে এখানে আমার পড়ে থাকা একদম পোষাবে না। তাই আমি ঢাকায় যাব, ব্যবসা করব। সেটা তুমি যা ভালো বোঝো। হ্যাঁ, বুঝি বলে তো সব কিছু বেচে দিতে যাচ্ছি। তোমাকে তো আগেই বলেছি, তুমি ইচ্ছে করলে সম্পত্তি সবটুকুই ভোগ করতে পারো, কিন্তু বিক্রি করতে পারো না। এই সম্পত্তির সাথে আমার বাবার স্মৃতি জড়িয়ে আছে, আমি হাতছাড়া করতে পারবো না, অন্তত আমার জীবদ্দশায় না। আমি মরে গেলে তুমি যা খুশি তাই করতে পারো, আমি তোমাকে বাধা দিতে আসবো না। কিন্তু ততদিন অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তো একটা পথই খোলা আছে। তাহলে তুমি দলিলে সই করবে না? বলেছি তো না। কিন্তু আমি যে পার্টির কাছ থেকে অ্যাডভান্স নিয়েছি, সেটা তোমার সমস্যা। হ্যাঁ আমার সমস্যা, আর সমস্যাটা কিন্তু আমার, সমাধান তো আমারই কথা। কি করবে তুমি? খুন করবে আমাকে? কাম অন, কাম অন, কিল মি, কিল মি, জাস্ট কিল মি, কাম অন, কিল মি। কেন আবেদ? কেন? রেবেকার মতো একটা মেয়ে, মিস উর্মি। থ্যাংক ইউ। নো মেনশন স্যার। না, ওটা আপনার কাছে রাখুন। মিস্টার তাহের। স্যার। আপনি বাইরে গিয়ে দেখুন ফোর্স ছিল কিনা। ইয়েস স্যার। মিস উর্মি, প্লিজ। ওকে স্যার। আবেদ, রেবেকার সেদিন হারিয়ে যাওয়াটা সবাই মেনে নিল, আমার পুলিশ মন অত সহজে সেটা মেনে নেয়নি, নিতে পারেনি। তার উপরে রেবেকা, রেবেকা আমার এমন একজন বন্ধু যাকে আমি প্রাণের চেয়ে ভালোবাসতাম। তাই তো গত একটা বছর আমি এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারিনি। আমার শেষ কোটিটি পর্যন্ত খরচ করে ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে ওই উর্মি নামের মেয়েটিকে বিদেশে পাঠিয়েছিলাম প্লাস্টিক সার্জারি করাতে, শুধুমাত্র সত্যটা বের করার জন্য। সত্য। আবিদ, আবিদ, তোমাকে যে আমি কি করব, তোমাকে। স্যার, ফোর্স এসে গেছে স্যার। আসছে। থ্যাংক ইউ স্যার। শুধু একটা প্রশ্ন, রেবেকার লাশটা প্রথম যেদিন তুমি যে গাছের নিচে দাঁড়িয়েছিলে, আশ্চর্য, এত জায়গা থাকতে ওই গাছটাই সেদিন আমাকে ডাকলো কেন? আবেদ, চলো।